এখানে গোসল করছে। এই মাত্র গোসল করে বেলকনিতে বসে আছি। আবহাওয়াটা একটু দেখায় আপনাদের, সামনে ক্যামেরাতে দেখায়। হ্যালো, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ভিডিওটি তো কি নিয়ে, পিছিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ, ফাঁকা, কোনো শব্দ নাই। কিন্তু রাজশাহীতে যেরকম শব্দ সেরকম শব্দ নাই। আর আমি ঘেমে গেছি। আমি একটু বাজারে আসছিলাম, বাজারে যেতে এই রাস্তাটা পড়ে, এদিকে হচ্ছে বাড়ি আর মাঝখানে রোড, আর এ পাশে বাগান, কত সুন্দর বাগান। এখন যাবো বাসায়। বাজারে এসেছিলাম একটু, মানে সব বন্ধুরা এসেছিলো একটু। আর এই সাইকেলটা আমার নানা মানে এই সাইকেলটা আমি কিন্তু চাল দেবো না, আমি পারছি হালকা হালকা, কিন্তু হচ্ছে যে সিটটা না, এটা হচ্ছে এরকম উঁচু। আমার এই সাইকেলের সিটগুলো একদম নিচু, উঁচু করা কী দরকার? সাইকেলটা প্রচুর উঁচু, অনেক আগের সাইকেল এটা। হিরো কোম্পানি একটা সাইকেল, হিরো, এই যে হিরো কোম্পানি একটা সাইকেল, এটা খুবই সুন্দর। এখন বাসায় প্রচুর গরম। আমরা যেদিনকে আসি সেদিকে তো আপনারা দেখেছেন, মানে বৃষ্টি। আর আজকে প্রচুর গরম। আমরা কালকে আসছি, কালকে থেকে কোনো বৃষ্টি নাই, আমরা আসার পর থেকে কোনো বৃষ্টি নাই। আর এখন যাবো বাসায়, যেমন দেখি কী করছে। এই যে কয়েকটা মোটরসাইকেল আছে এখানে, সব পার্ট এক লাইন করে সাজানো। দেখি বাসায় যাই। আমার এই গ্রামের পুলিশ ক্যাম্প, শ্যামপুর পুলিশ ক্যাম্প, দৌলতপুর, কুষ্টিয়া। ভিতরে এই যে এরকম, আমি যেদিকেই যাচ্ছি, আমি কিন্তু সাইকেল চালাচ্ছি, সাইকেলের ওপর থেকে ভিডিও করছি। যেদিকে যাচ্ছি এখানে, এদিকে হচ্ছে একটা কাঠের দোকান, মাঝখানে মাঠ নেমে গেছে। গ্রামে আসলে আসার মজাটা হচ্ছে মাঠ। এই যে এটা একটা বাড়ি, সাইকেল চালাচ্ছি, ঠান্ডা হাওয়াটা জোরে চালাই, তাহলে ঠান্ডাটা হাওয়াটা ভালো পাবো। প্রচুর ঘেমে গেছি, এখন যে গোসল করে নেবো। আমাদের এই উঠানে এই জায়গাটা খুবই সুন্দর। আমি আপনাদের বললাম না, আমরা যেদিকে থেকে আসছি সেদিকে থেকে বৃষ্টি নাই। হঠাৎ করে মানে রোদ সরে যেয়ে আকাশে বৃষ্টি নামছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার এখন হালকা হালকা পড়ছে। ক্যামেরা সেটা দেখতে পাচ্ছেন না, বৃষ্টি পড়ছে। ভালোভাবে তাকালে বুঝতে পারবেন। আর শব্দ, আমাদের এখানে মোটর আছে তো, তাই শব্দ হবেই, শব্দ হচ্ছে। আর এগুলো সব ডাব গাছ, মাঝখানে এটা নিম গাছ, আর এটা হচ্ছে যে বড়টা না, এটা কাঁঠাল গাছ। এটা খুবই সুন্দর লাগছে দেখে। আমরা সব এখন মানে গোসল করবো, গোসল করার পর দেখা হচ্ছে। আর রিয়ামনি একটা সাইকেল চালাবে, সেটা হচ্ছে এই সাইকেলটা। রিয়ামনি চালাতে পারে কিনা দেখি, ছোটো সাইকেল, কারণ পায়ে তো বেঁধে যাবে, যদি বড় সাইকেল না হলে পায়ে বেঁধে যায় অনেক সময়। রিয়ামনি এখানে গোসল করছে। এই মাত্র গোসল করে বেলকনিতে বসে আছি। আবহাওয়াটা একটু দেখায় আপনাদের, সামনে ক্যামেরাতে দেখায়। দেশি কক্সবাজার, এখানে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। বৃষ্টি যদি কমে তাহলে বিকেলবেলা বাইরে যাবো। কালকে যাওয়া হয়নি, টায়ার্ড হয়ে গেছিলাম তাই। আর আপনাদের যে ঘটনাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি সেন করছি, এখানে শুয়েছিলাম, এই রুমে শুয়ে এখানে টিভি দেখছিলাম। আর ফোন ছিল আমার ওইখানে, আমার ছোটো মানে মামাতো ভাই ওখানে বসে আমার ফোনটা দেখছিল। এখন হঠাৎ করে আমি গেলাম ওই রুমে, এসে আমার ফোনের কথা মনে নাই। এখন হঠাৎ করে আব্বু ফোন দিলাম। আমরা তো জানি মনে হয় সবাই চুরি হয়ে গেছে ফোন, না আমি কোথাও রেখে আসছি, আমার তো ভুল হয়, রেখে আসছি। তারপরে দিয়ে নিয়েছে, সে জানে আমি এই ভিডিওটা দেখবে, সে ভিডিওটা দেখবে যে এটা চুরি করা হয়েছে অবশ্যই। আমার ফোন ছাড়তে দিয়েছিলাম একজনকে, ওই ফোনও মেরেছে, প্লাস এই ফোনটা চুরি করে নিয়েছে। আর কী বলবো, দিয়ে তারপরে নতুন একটা আর ফোন কেনা হয়নি, দিয়ে এখন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ কিনেছি, ওটা দেখে এখন কাজ চলছে। আর ডেস্কটপ তো আছেই। এখন যাচ্ছি বাজারে, খাওয়া দাওয়ার পর আব্বু বললো পান আনতে, টাকালো। এখন যাবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমি রাস্তা মাটির তো, তাই পানি জমে আছে, পা পিছলানোর সম্ভাবনা বেশি। এই তো গায়ে পানি পড়লো, এমনি সাদা জামা। আপনার তো দেখালাম যে কীভাবে বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হওয়ার পরেই তো আবার রোদ উঠছিলো। গ্রামে মনে করেন পুকুরে ভরা কারণে সব পানি উঠে যায় সহজে। এই আরেকটা কাঠ মানে ফার্নিচারের দোকান, সুন্দর লাগছে। আর আবার ওই সাইকেলটা, আমার এই যে পুলিশ ক্যাম্পটা তেমন ভালো করে দেখাতে পারিনি সেই ভিডিওতে। তো শ্যামপুর পুলিশ ক্যাম্প হচ্ছে এটা। ভয় লাগছে, পিছলায় পড়ে গেলে একদম অবস্থা খারাপ। আমি এইসব সাইকেল চালাই না, আমার সাইকেল তো আপনারা দেখেছেন, সাইকেল। সূর্য সুন্দর। আমরা যখন ট্রেনে যাই তখন যে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাই, আমরা যাই ওই পাশ দিয়ে, মানে যখন ট্রেনে যাই, আর তখন এই মাঠগুলো মনে হয় যে কোন দিক দিয়ে মানুষরা যায়। সব জায়গায় পানি উঠে আসছে। পাট থেকে আমরা যেসব দড়ি পাই, এই যে সেগুলো
আর এখানে তো পানি পানি আর পানি, আর ওইখানে কয়েকটা মানে খুবই খারাপ ছেলে পেলে, প্রচুর বেয়াদব দেখে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে শ্যামপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। এখানে আবার খেলা হয় ফুটবল, মানে সব কয়েকটা গ্রাম মিলে একটা খেলার অনুষ্ঠানে ফুটবল। সুন্দর চারিদিকে, মাঠটাকে আপনাদের দেখাবো, খুবই সুন্দর। আজকে হাট নাই বলতে বাজার, রাজশাহীতে প্রত্যেকদিন বাজার বসে, কিন্তু এখানে কয়েকদিন একদিন এক গ্রামে আরেকদিন আরেক গ্রামে এরকম করে। দেখি এখানে ছোলা কিনতে আসছি, ছোলা যাচ্ছি একটু ঘুরতে, মানে গ্রামের ঐতিহ্য ওই ভ্যানে। কিন্তু আর অটো পাওয়া যায় না, ভ্যানে ঘুরতে যাবো, রিক্সা পেলে আবার ঘুরতে যাওয়া। এখন আমরা ঘুরতে এসেছি ভ্যানে করে, সবাই ভ্যানে করে ঘুরছি। আর ওই পাশে হচ্ছে নদী, চারিদিকে সবুজ আর সবুজ। আমি কি করছো? দেখাও। গ্রামের ভাষা শুনে আমি অবাক হয়ে গেছি। ওই দেখো পিঁপড়ি। সবাই তো মাঠঘাট কিছু বলো এমনই বলো। অনেক সুন্দর লাগছে দেখতে। সত্যি আমাদের স্কুলের উপাদানের জন্য আমাদের পাট নিয়ে যেতে হবে। তাহলে পাট পেলে পাট নিয়ে যাবো। ওই তো নদী, অনেক সুন্দর লাগছে দেখতে। বাঁশবাগান, খোসাগুনি, যাও লাভ দাও, লাভ দিলে তোমার মাথা সারা সব শেষ হয়ে যাবে। এখন বাজে কয়টা? 5:26। আর এই হচ্ছে পাট এমনই, মানে পাটের থেকে বের করে দড়ি, গন্ধ তো হবেই হালকা, পানির মধ্যে পচাই। এটা বিলের মধ্যে পচাই, পানির ভিতরে। তোমাকে এটা শরবত করে দেবো আমি। বাইরের থেকে আসলাম, এসেই খাওয়া শুরু করে দিয়েছো। নাস্তা করলাম। আসলে তিলের খাজার জন্য বিখ্যাত, দেখুন কত পরিমাণে তিল দেওয়া। স্যারের জন্য নিয়ে যেতে হবে, শামীম স্যারের জন্য নিয়ে যাবো, সব স্যারের জন্য একটু একটু করে নিয়ে যাবো। লুজ কিনলে ভালো হয়, কিন্তু নরম হয়ে গেছে হালকা। রেওয়ানি বলছে তিলে খাজা খাবে না, কিন্তু অল্প খেয়েছে। এখন বলছে আমার জন্য চিপস এনেছে, কিন্তু ও বলছে আমি খাবো। কি ধরনের যেমন এখন চাবি ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে। এদিকে আলো আসছে প্রচুর। তুমি তো আর গ্রামে আর একদিন আসো, তোমার অনুভূতি কি? ওকে, কিন্তু এটা চালানো হলো, আরেকটা জিনিসটা বাদ হয়ে গেল। চলো ওইটা চালাই আমরা। রিয়ামনি এখন সাইকেল চালাবে। এটা কার সাইকেল? প্যারিস দেখলে তোমাকে মেরে ফেল দেবে। আস্তে যা, পড়ে যাবে, বাবাটিকে আবার খোলা, আস্তে আস্তে। শুনতে বলছে যে রিয়ামনি আবার আমার সাইকেল চেড়ে বেড়াচ্ছে না তো। আমরা মোটর সাইকেলের চাবি পেয়ে গেছি। আমার কাছে গাড়ির চাবি আছে, এই দেখেন। ধরো তো, এটা এরকম করো, তো এরকম করো তো, এদিকে এদিকে। এই দেখেন, স্টার্ট দিলাম কিন্তু মিটার অন হলো না, এমন ফকিন্নির গাড়ি। এই দেখেন, চাবি আছে তাও চালাবো না, ফকিন্নির গাড়ি, নাহলে প্যারিস আবার সমস্যা করবে। রিয়ামনি চলো তাহলে, সবাইকে টাটা দিয়ে দাও। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে কালকের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।